সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কাউ ডেভেলপমেন্ট সেল পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভার 7টি বিধানসভার 7টি কো-কনভেনার সহ জয় ঘোষের সহযোগিতায় ও ডিস্ট্রিক্ট কনভেনার প্রবীর ঘোষের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক বিরাট সম্বর্ধনা সভা। ব্যারাকপুরের সুকান্ত সদনে এদিন ছিল চাঁদের হাট। মুখ্য অতিথি ছিলেন কাউ ডেভেলপমেন্ট সেল পশ্চিমবঙ্গের স্টেট কনভেনার দিলীপ ভুট্টো সহ সিঙ্গুর থেকে আসা এস.কে মোহাম্মদ ওয়াসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, ব্যারাকপুরের বিধানসভার কনভেনার মানস দে, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ আরও বিশেষ স্তরের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাছাড়াও ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানানোর পর্ব। এর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সুন্দর ও সফল হয়ে ওঠে। ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। সবসময় আপনাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন সেবা প্রমুখ মাননীয় ইন্দ্রনাথ রায় মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন মাননীয় প্রবীর ঘোষ মহাশয়। অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। যে কিছু এই সমাজের মধ্যে অবস্থিত সনাতনী হিন্দু যারা গো মাতার প্রতি দায়বদ্ধ, গো সেবার প্রতি প্রেম, আর তাদের মধ্যে আমি নিজেকে ধন্য মনে করছি। অনেকক্ষণ অনেক কথা শুনলেন, আমি আর বেশি বলে আপনাদেরকে বিরক্ত করব না। করলে গো সেবা, এখানকার লোক আমাকে আমার বাড়ি থেকে নিয়ে এসেছে। সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম। সেবা ছাড়া কোনো কিছু নেই, মানব সেবা। এই যে আজকের যে কাউ ডেভেলপমেন্ট সেল পশ্চিমবঙ্গ জেলা থেকে উত্তর চব্বিশ পরগনায় হলো, অতুলনীয়। এইরকম সেল হওয়া উচিত। এবং আমার ডায়মন্ড হারবারে দুপাশে বীজ ঝোলে আমি তখন বলেছিলাম যে এইগুলোই বড় বড় পশুগুলো কাটো কেন? দেখো, প্রত্যেকে একটা নির্দিষ্ট আহার আছে। এই নরখাদ্য, এই মানুষ, এরা স্নাতক ক্ষেত্রে কৃতি ছাত্র এবং ছাত্রীদের আমরা আজকে শুরু করছি আমাদের কাউ ডেভেলপমেন্ট সেল পশ্চিমবঙ্গ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার আজকে যে মূল অনুষ্ঠান, সেখানে আমাদের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীরা পুরস্কৃত হচ্ছেন, প্রবীর ঘোষ স্যার পুরস্কৃত করছেন। পরবর্তী পুরস্কার তুলে দেবেন সতীশ সিং মহাশয়, টিটাগড় অ্যাসেম্বলির কাউ ডেভেলপমেন্ট সেলের কো-কনভেনার। মাননীয় সতীশ সিং মহাশয় এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করছেন। এই সুন্দর মুহূর্তে আমরা করতালিতে অভিনন্দন জানাবো। পরবর্তী বরণ করে নেবেন বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ছড়িয়ে আছেন, আপনাদের অনুগ্রহ করে বলছি আসন গ্রহণ করুন। আপনারা যারা বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ছড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আসন গ্রহণ করুন। পরবর্তী পুরস্কার তুলে দেবে সম্রাট ঘোষ, আমাদের মধ্যে উপস্থিত মাননীয় সম্রাট ঘোষ মহাশয়।
পরবর্তী শ্রী সুরাজ রজক মহিলাটি ভাটপাড়া অ্যাসেম্বলি কাউন্সিল উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ। সম্রাট ঘোষ বীজপুর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের এই মুহূর্তে পুরস্কৃত করা হচ্ছে, যারা আগামী দিন এই রাজ্যের ভবিষ্যৎ, এই জেলার ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ, যারা আগামী দিন পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করবেন ভারতবর্ষের মানচিত্রে। আরও একবার করতালি দিয়ে অভিনন্দন জানাবো সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের, অনেক অনেক অভিনন্দন জানাবো। সাহেব চক্রবর্তী করেছেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি তার জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়। স্বামী বিবেকানন্দের আশয়কে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় প্রবীর ঘোষ মহাশয়। उठाइए, आप लोग हाथ मत बांध के रहिए यहाँ पर। थोड़ा खड़े हो जाइए, सब खड़े हो जाइए। भारत माता की जय श्री राम। नमः पार्वती पतये हर हर महादेव। আমার তরফ থেকে এবং আমার জেলার ফুল কমিটির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ছিলেন, আমাদের সাথে সহযোগিতা করেছেন। আগামী দিনে আপনাদের সহযোগিতা কাম্য। আমাদের পথ চলা শুরু হয়েছে 2012 সাল থেকে, কিন্তু যেহেতু বিগত সরকার আমাদের বিপক্ষে ছিল, সেইভাবে আমরা ফাইট দিতে পারিনি। বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন পরিস্থিতি আমাদের বিমুখ ছিল। কিন্তু স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। এই সরকার আমাদের সরকার, হিন্দু সরকার, সনাতনীদের সরকার। অতএব আর কোনো ভয় নেই, দ্বিধা নেই। সবাই সবার এরিয়াতে একটাই বার্তা দেবেন, হিন্দু 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 হিন্দু, জয় জয় শ্রীরাম। আবার দেখা হবে সবার সাথে। দাদা, আজকে শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আজকে কাউ গোমাতার এত সুন্দর একটা অনুষ্ঠান, কি বলবেন না? খুব সুন্দর, খুব ভালো। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কেই তো আমরা বিভিন্ন জায়গায় মানুষের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরছি, যাতে বিভিন্ন অনুরোধও করছি যাতে বেশি করে ওয়ার্কশপ, সিম্পোজিয়াম এগুলো হয়। এবং আমরা তো আমাদের সরকার একটা সিদ্ধান্তও নিয়েছে যে সিলেবাসেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বেশি করে জানানো হবে। কারণ বিগত দিন বহু মানুষজন, আমাদের প্রজন্ম বলুন বা আগামী এখন যে ছেলেমেয়েরা যারা স্কুলে পড়তে, তারা কেউ জানে না ডক্টর মুখার্জি সম্পর্কে। এদের জানাতে হবে, আগামী প্রজন্মকে জানাতে হবে। এত বড় ভারত মায়ের একজন বীর সন্তান, তার সম্পর্কে বাঙালি হিসাবে আমাদের অনেক মানুষের একটা সম্মুখ ধারণা নেই। যা আছে তা বিকৃত তথ্য। এটা কি ইচ্ছা করে? একদম ইচ্ছা করে। কংগ্রেসের শাসনকাল, তারপরে বামেদের শাসনকাল, তার 15 বছর হচ্ছে একটা জেহাদি সরকারের শাসনকাল। কি হবে তাতে? বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে যে হয় বন্ধ করুন, না হলে শুধরে যান। কারণ মনে রাখবেন, শ্রীরামচন্দ্র যখন সীতামাইকে উদ্ধার করতে গেছিল, আমাদের হনুমানজিকে এবং হনুমানজি পুরো টিমকে সঙ্গে নিয়ে, আমরাও কিন্তু আগামী দিনে সেই টিম হিসাবে গোমাতাকে রক্ষা করার জন্য সব রকম পদক্ষেপ নেব, এবং সেটা সম্পূর্ণ আইনের সাহায্য নিয়ে। আমার পুরো নাম প্রবীর ঘোষ, আমি কাউ ডেভেলপমেন্ট সেলের ডিস্ট্রিক্ট কর্ডিনেটর। থ্যাংক ইউ স্যার।